শুনছিলাম মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো-স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় ইউএস মাল্টিমিডিয়া ও প্রিয় চ্যানেল আর টিভি। ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই প্রিয় আয়োজনের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো-স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় এই দারুণ আয়োজনের সাথে আছে প্রিয় চ্যানেল আর টিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেবার আগে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র জাবানে বলেছেন, যদি কোনো ব্যক্তি বা কতিপয় মানুষ একসাথ হয়ে একটি ঘরে বসে এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করে, তার মর্মার্থ নিয়ে চর্চা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আসমান থেকে সুকুন তথা শান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, চারদিক থেকে রহমত আচ্ছাদন করে রাখে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চারদিক থেকে আবৃত করে রাখে। ওয়া যাকারা ফী মান ইনদাহু, এই জলসাকে নিয়ে আল্লাহ তাআলা তাঁর ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে আলোচনায় মেতে থাকেন। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025 এই বর্ণিল আয়োজন। আলোকিত এই মঞ্চের এক পাশে বিজ্ঞ বিচারক প্যানেল, অন্য পাশে আমন্ত্রিত সম্মানিত অতিথি, আর একদিকে তেলাওয়াত পরিবেশন করা 4 জন খুদে প্রতিভা। কোরআন তেলাওয়াত কিছুক্ষণ পরপরে শুনছি ভিন্ন ভিন্ন সুরে সুমিষ্ট কণ্ঠে। চর্চা হচ্ছে বিভিন্নভাবে কোরআনের। মনে হচ্ছে যেন এক জান্নাতি আবহ বিরাজ করছে এই মুহূর্তে আলোকিত এই মঞ্চে। এমত অবস্থায় ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের বন্ধু গাজীপুরের অন্যতম শক্ত প্রতিযোগী হাফেজ মুঈনুল ইসলাম। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করবেন সুদূর মিসর থেকে আগত ফজিলাতুল উস্তাজ ইয়াসির ইবনে আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। معين الإسلام. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. كذبت عاد فكيف كان عذابي ونذر. إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر، تنزع الناس كأنهم أعجاز نخل منقعر. فكيف كان عذابي ونذر. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. كذبت ثمود بالنذر
فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر حسبك صدق الله العظيم মুঈনুল ইসলাম, চমৎকার কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে। আমার তো মনে হয় হুসনুস সাউতে তুমি মিয়া ফিল মিয়া। তাজভিদ হিফজে কেমন করলে জানবার চেষ্টা করব বিজ্ঞ বিচারকের কাছ থেকে। প্রশ্নকারী শেখ ফদিলাতুল উস্তাজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুঈনুল ইসলাম 100% ما شاء الله ما شاء الله. يعني معين الإسلام إن شاء الله سيصبح قارئ كبير إن شاء الله. إن شاء الله. أسأل الله تبارك وتعالى أن يبارك فيه. صوته رائع جدا جدا. ما شاء الله. বুঝতে যেতে হবে শেখের কাছে। শেখ প্লিজ। মুঈনুল ইসলামের ব্যাপারে ফদিলাতুল শেখ যেটা বলেছে সেটা হচ্ছে ফুল সাকসেস। তার তাজভিদ, তার তিলাওয়াত, তার কণ্ঠ, তার আহকাম, এভরিথিং ইজ ওকে, ভেরি নাইস। এবং বলেছে যে ভবিষ্যতে সে অনেক বড় কারি হবে, অনেক বড় কারি হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। আমন্ত্রিত অতিথির কাছে যাই। ফদিলাতুল শেখ হাম্মাদ আমিন, আপনি এই তেলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করছেন? সত্যি একটা ক্লাসিক তেলাওয়াত শুনলাম, মাশাআল্লাহ বারাকাল্লাহ। হৃদয় শীতল করা তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে গেছে তোমার তেলাওয়াত শুনে। আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক বড় করুক, সেই দোয়া এবং শুভকামনা তোমার জন্য। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি। ওনারা যে উচ্চাসা ব্যক্ত করেছেন সেটা ফুলফিল করবার জন্য চেষ্টা করবে, কেমন? ইনশাআল্লাহ। এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।